প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকের বিষয় 38 বছরের রোগী সুস্থতা পেল। জেরুসালেম ইসরায়েলে বর্তমানে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ। বেশিরভাগ বৈজ্ঞানিকরা এই ইসরায়েল থেকেই উৎপন্ন হয়েছেন। দেশটি ছোট্ট, কিন্তু তাদের শক্তি অতুলনীয়। সহজে কোনো দেশ তাদের সাথে লড়াই করতে চায় না। ইতিহাস বলছে ইসরায়েল সবসময় বিজয়ী হয়েছে। এর অন্যতম কারণ ইসরায়েল ঈশ্বরের নিজস্ব জাতি এবং ঈশ্বর তাদের হয়ে যে কোনো যুদ্ধ করেন। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুসালেম এবং প্রাচীন জেরুসালেমে অনেক অনেক ইতিহাস লুকিয়ে আছে। খ্রিস্টপূর্বাব্দে ও খ্রিস্টাব্দের ঘটনা। জেরুসালেমে ছোট্ট একটি শহর, কিন্তু প্রাচীন জেরুসালেমের 12টি দ্বার ছিল। এই 12টি দ্বার পবিত্র বাইবেলে উল্লেখ করেছেন। 12টি দ্বারের মধ্যে একটি দ্বার হচ্ছে মেজদ্বার। এই মেজদ্বারের নিকটে একটি বড় পুকুর ছিল এবং সেই পুকুরে 5টি চাঁদনি ঘাট ছিল। সেই পুকুরটির নাম ছিল বৈতেসদা। এই পুকুরটির বিশেষতা ছিল যে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ ও শুষ্কাঙ্গ অসুস্থ লোকেরা পুকুর পাড়ে ঘাটের সামনে অপেক্ষা করত, কারণ বিশেষ বিশেষ সময় ঈশ্বরের এক দূত পুকুরে নেমে আসত এবং জল কম্পন করত। আর জল কম্পনের পর যে কোনো রোগী ব্যক্তি আগে নামত, সে রোগমুক্ত হয়ে যেত এবং বাড়ি ফিরে যেত আনন্দের সাথে। একবার প্রভু যীশু ওই জেরুসালেমে গেলেন এবং দেখলেন একজন অসুস্থ লোক ঘাট থেকে নেমে জলে নামার চেষ্টা করছেন, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ ওই রোগী 38 বছর থেকে অসুস্থ এবং ওই পুকুরের ঘাটে 38 বছর থেকে খাটনি শুয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন কেউ ছিল না যে তাকে জলে নামতে সাহায্য করবে। তার অসুস্থতার জন্য সে বাড়ির ও সমাজের বাইরে। এমন সময় যিশু তার নিকটে উপস্থিত হলেন এবং জানতে পারলেন ওই ব্যক্তি 38 বছর থেকে অসুস্থ অবস্থায় পড়ে আছে। যিশু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সুস্থ হতে চাও? যেমন যোহনের 5:6 পদে এবং আমরা 7 পদটা পড়ি। রোগী উত্তরে বলেছিল, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামিয়ে দেয়। আমি যাইতে যাইতে আরো একজন আমার পূর্বে নেমে পড়ে। 8 পদে লেখা আছে, যিশু তাকে বললেন, উঠো, তোমার খাট তুলে নিয়ে চলে যাও। তাতে তৎক্ষণাৎ ওই ব্যক্তি সুস্থ হলো এবং নিজের খাট তুলে নিয়ে গিয়ে চলে গেল। লোকেরা আশ্চর্য বোধ করেছিল এবং কে বা তাকে সুস্থ করেছিল তৎকালীন কিছু ধর্মীয় নেতা জানতে চেষ্টা করেছিল এবং তারা যিশুর দোষ ধরার চেষ্টা করেছিল। কেন যিশু ছুটির দিনে রোগীকে সুস্থ করলেন? প্রিয় বন্ধু, এ তো হচ্ছে বর্তমান সমাজ। আপনিও হয়তো অনেক বছর ধরে অসুস্থ। পরিবারের লোকজন হার মেনেছে, আপনাকে একা ছেড়ে দিয়েছে। এখন আপনি অসহায় এবং কারো না কারো সাহায্য আশা করছেন। বর্তমান সমাজে কেউ নেই আপনাকে সাহায্য করেন। যেমন 38 বছরের রোগীর অবস্থা ছিল। আপনি কি জানেন ওই ব্যক্তির পাপ এবং রোগ তাকে সকলের থেকে পৃথক করেছিল? রোগীটি 38 বছরের ছিল, কিন্তু পাপ রোগ আরো বেশি পুরনো ছিল। একমাত্র প্রভু যিশুই পারেন এই রোগ থেকে মুক্তি দিতে। আজ প্রশ্ন হচ্ছে, আপনি কি সুস্থ হতে চান? প্রভু যিশু রোগীর কাছে জানতে চেয়েছিলেন। আজ আপনার কাছেও একই প্রশ্ন করছেন, সুস্থ হবেন নাকি অসুস্থ থাকবেন? এ তো আপনার উপর নির্ভর করছে। যিশুর মুখের বাক্য যথেষ্ট ছিল সুস্থতার জন্য। কেন যিশুর বাক্যের শক্তি সুস্থ করে? কারণ যিশু ঈশ্বর। তিনি আপনার পাপ, অসুস্থতা, অসহায় অবস্থা জানেন। এটাও জানেন আপনি সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাপ মুক্তির জন্য নিজের চেষ্টা করছেন, কিন্তু সম্ভব হচ্ছে না। প্রিয় বন্ধু, প্রভু যিশু আজও জীবিত আছেন এবং আপনার পাশে থাকতে চান। তিনি পাপী মানুষের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন। কেননা বাইবেলে বলে, ইব্রিয় 9:22 পদে, রক্তসেচন ব্যতি রেখে
পাপের মোচন হয় না। প্রভু যীশু মৃত্যুবরণ করে কবরে 3 দিন 3 রাত্রি ছিলেন এবং মৃত্যুর থেকে জীবিত হয়ে আজ স্বর্গে আছেন। এ কথা কি আপনি বিশ্বাস করেন? যদি আপনি বিশ্বাস সহকারে যিশুর নিকটে আসেন এবং নিজের পাপ, রোগ ও অসুস্থতার কথা তাকে জানান, তাহলে তিনি আজও যে কোনো ব্যক্তিকে পাপের ক্ষমা ও রোগ মুক্তি দিয়ে থাকেন। 38 বছরের রোগীর মতো আপনাকে শুধু যিশুর কথা শুনতে হবে, অন্য কারোর কাছে পরিত্রাণ নেই। আকাশের নিচে মানুষের মাঝে কেবলমাত্র প্রভু যিশুর নাম, যাকে বিশ্বাস করে মানুষ পরিত্রাণ পায়। নির্ণয় আপনি নেবেন, কার কথা শুনবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন। পাপী হৃদয়, এসো